জি, আমি এখন রয়েছি পটুয়াখালী ব্যায়ামাগারের মধ্যে, যেখানে হচ্ছে দীর্ঘ 23 বছর পরে পটুয়াখালীতে কিন্তু ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আজকে। আজ সকাল 10টা থেকে কিন্তু এখানে মানুষ, সকাল 10টা বলতে সকাল থেকেই মানুষ সেই ভোর থেকে বৈরী আবহাওয়ার মধ্যে বিভিন্ন উপজেলা, জেলা, বিভিন্ন অঞ্চল থেকে, ইউনিয়ন পর্যায় থেকে মানুষ এখানে উপস্থিত হয়েছে। এখানে এই যে ত্রিবার্ষিক যে সম্মেলনটি হয়েছে, সম্মেলনে সেখানে তারা উপস্থিত হয়েছে এবং তাদের যে এখানে যারা রয়েছে সদস্য রয়েছেন 1514 সদস্য রয়েছেন। এই 1514 সদস্য তাদের ভোট মাধ্যমে এই পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক যিনি হবে সেটা নির্ধারণ করা হবে। এখানে কিন্তু রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু এবং সহযোগিতা সম্পাদক মনির হোসেন। সবাই কিন্তু বলছেন, আমরা এখানে আব্দুল আওয়াল মিন্টুর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন বিএনপি একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এটা সর্বজন স্বীকৃত বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেখানে আমরা সম্মেলনের মাধ্যমে এবং নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের নেতা নির্বাচিত গণতান্ত্রিক দল হিসাবে। আপনি শহরের অবস্থা দেখেন, সবাই উৎসাহ এবং আমাদের যারা করবেন ভোট দিয়ে তাদের নির্বাচিত আরো ঐক্যবদ্ধ হবে, আমাদের দল আরো ঐক্যবদ্ধ হবে, আমাদের দল এছাড়া কথা বলবো সরাসরি সম্পাদক সাথে। তিনি আমাদেরকে জানাবেন যে বর্তমানে যে এই যে সম্মেলন রয়েছে, যে সম্পর্কে তাদের কি প্রত্যাশা রয়েছে, প্রত্যাশা বিষয়ে কথা বলবো আমরা তার সাথে। যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনে প্রত্যাশা কি আশা করছেন আপনি সম্মেলন থেকে? সম্মেলনের মাধ্যমে পটুয়াখালী জেলা বিএনপির একটি সুন্দর সুষ্ঠু কমিটি আসা এবং আমাদের আগামী দিনে রাষ্ট্রপতির যে আশা মানুষের পটুয়াখালী বিএনপি যে নতুন কমিটি হবে সেই কমিটি বাস্তবায়ন করবে। পটুয়াখালী কমিটি সেই কমিটি জেলা বিএনপি বিভিন্ন জেলা ওয়ার্ড পর্যায়ে কাজ করেছে এবং এই কমিটিকে অত্যন্ত বেগবান করেছে, শক্তিশালী করেছে পটুয়াখালী জেলা বিএনপিকে। এবং বর্তমানে যে কমিটি হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের থেকে ভোটের ভিত্তিতে আসবে, তারা সুন্দরভাবে আমরা কিন্তু যেমন নির্বাচন হবে কথা বলবো আজকে সম্মেলনের যিনি হচ্ছেন নির্বাচন কমিশনার, নির্বাচনের চেয়ারম্যান যিনি, তার সাথে আসলে কথা বলবো। তিনি আমাদেরকে জানাবেন কি ধরনের নির্বাচন আজকে হবে এবং সেই নির্বাচনের ব্যাপারে আমরা তার সাথে কথা বলে নেবো। নির্বাচনে সে তার প্রস্তুতি কিরকম রয়েছে সেই কথাটা আমরা বলে নেবো। আপনাদের নির্বাচনের প্রস্তুতি কিরকম এবং কি আশা করতে পারেন আপনি নির্বাচন থেকে? আপনি যে নির্বাচনটা সুস্থ হবে কিনা? আমি আশাবাদী। আমি নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে বলছি 100% নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমি দৃঢ়কৃত। কোনো রকম হবে না, আপনাদের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। আমরা আসলে এখানে সবাই কিন্তু একই প্রত্যাশা যে পটুয়াখালীতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর কমিটি হবে আগামী দিনের জন্য এবং সেই কমিটির মাধ্যমে এখানকার যে ভবিষ্যৎ রয়েছে, সামনের দিনগুলোতে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন পরিচালনা করার জন্য অনেকটা
প্রভাব ভালো প্রচার করতে পারবে। কে এম সাদাত হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।